বা নিয়ে যদি আমার মনোনিবেশ করতে হয় তাহলে তো আমি ভালো বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবো না। আমার ভালো বিশেষজ্ঞ ডাক্তার হইতে হলে আমার ভালো মতো পড়াশোনা করতে হবে, রুগীর সেবা ভালো মতো দিতে হবে, আমার গবেষণা করতে হবে। কিন্তু এত প্রেশার, আমার যখন ফ্যামিলির প্রেশার আমার মাথা থাকবে, আমি কিন্তু ভালো বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবো না। আমরা চাই সরকার আমাদের প্রতি বিনিয়োগ করা হোক, আমাদের ভাতাটা বাড়ানো হোক, তাহলে আমরা আরও ভালো মনোনিবেশ করতে পারবো, রুগীরও ভালো সেবা পাবে এবং দেশও আর সামনে এগিয়ে যাবে। এখন 25,000 টাকা না 30,000 টাকা? না, সেটা আমরা এখন 25,000 পাচ্ছি, কিন্তু আমাদের দাবি হলো সেটা যাতে নবম গ্রেড করা হয়, সেটা হলো 37+, মানে 37 এবং অন্যান্য সুবিধা যে শুধু সুবিধা পাচ্ছে, আমরা নবম গ্রেডে যে শুধু সুবিধা পাই, আমরা সেই নবম গ্রেডের স্যালারি এবং শুধু সুবিধা সেটাই আমরা আশা করছি। অনেক ইন্টার্নি ডাক্তার আপনার হচ্ছে তারা ইন্টার্নি করার পাশাপাশি ক্লিনিকও প্র্যাকটিস করছে এবং ক্লিনিকও তারা টাকা পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা মানে এটা কি, এটা এই কোন দৃষ্টিতে জিনিসটা হয়তো বুঝতে পারেন নাই, কারণ সেখানে তো তার মানে তার তো ইন্টার্নি করার পাশাপাশি সে তো পড়াশোনা করবে, তো ওই মেধাটা দিচ্ছে আবার ক্লিনিকে। তো সেক্ষেত্রে আপনারা যে বলছেন যে ভাতাটা বাড়ানোর জন্য, তাদের ক্ষেত্রে কী হবে? আমরা কিন্তু ইন্টার্ন চিকিৎসক না, একটু গ্যাপ হয়ে গেছে। আমরা ইন্টার্ন চিকিৎসক না, আমরা এফসিপিএস এবং এমডি দুইটা। এমবিবিএস শেষ করার পরে একটা খুব প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কিন্তু এফসিপিএস এবং এমডি অথবা এমএস রেসিডেন্সি যেটা বলি সেটা চান্স পেতে, চান্স পাওয়ার পরে 5 বছরের একটা আমাদের প্রশিক্ষণ সময়টা, এই প্রশিক্ষণে যে 5 বছর সময়টা, এই সময়টা সরকার থেকে আমরা একটা ভাতা পাই। আমরা কিন্তু ডিউটি আওয়ার আছে আমাদের, তারপরে সাথে সাথে পড়াশোনা পরীক্ষা সবকিছু। ইন্টার্ন হচ্ছে এমবিবিএস এর পরে যেটা, সেটা তো আমরা আগেই পাস করে আসছি। আমরা হচ্ছে এফসিপিএস এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং। তাহলে আপনাদের দাবি মূলত ভাতাটা বাড়ানো, বা দাবি মূলত ভাতাটা বৃদ্ধি। আপনি কোনো ইন্টার্নরা যখন বাইরে কাজ করে, আমাদের একদম স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে আমাদের প্রতি যে আমরা এই ট্রেনিং পিরিয়ড চলাকালীন সময় আমরা বাইরে কোথাও কোনো প্র্যাকটিস করতে পারবো, সেটা অবৈধ। সো যেহেতু আমি প্র্যাকটিস করতে পারবো না, 25,000 টাকায় বর্তমান বাজার মূল্যে আমাদের চলার প্রতি আসলে কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এটা একটা সবাই যৌক্তিক দাবি মনে করে এবং সবাই এটার পক্ষে আসলে, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় এটা সম্মতি দিয়েছে এবং পেপারটা এখন অর্থ মন্ত্রণালয় আছে। আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব যাতে অর্থ মন্ত্রণালয় থেকে ব্যাপারটা সামনে দিয়ে আসে। আপনারা এর আগে কোনো দাবি দেওয়া জানিয়েছিলেন কিনা, অর্থাৎ বিগত সরকারের সময় কি কোনো দাবি দেওয়া জানিয়েছিলেন? বিগত সরকারের সময় যেটা থাকবে 2 বছর আগে থেকে আমাদের এটা, এর আগেও আমরা আন্দোলন করেছিলাম, বিভিন্ন মহলে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি, যতটুকু বোঝাতে সক্ষম হয়েছি। সেই ক্ষেত্রে আমাদের তখন 5,000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছিল, 20,000 থেকে 25,000 করা হয়েছিল। তো পরবর্তীতে আরও আমাদের এই ছিল যে পরবর্তীতে এটা আরও এক ধাপ বাড়ানো হবে, তো সেটা পরবর্তীতে বাড়ানো হয়নি। আমরা আমাদের এই দাবিটা আমরা চলমান প্রক্রিয়ায় আমরা আরও বিভিন্ন মহলে আবারও আমরা কথাবার্তা শুরু করে এটা গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা সম্মতি দিয়ে তারা এটার পক্ষে পেপার সবকিছু অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এখন কোনো একটা কারণে এটা আটকে আছে, সেখান থেকে আসলে কাগজটা সামনে যাচ্ছে। তো আমাদের দাবি এটা যে যত দ্রুত সম্ভব ওখান থেকে পার করে যেতে আমাদের এই জিনিসটা সলভ করে। আমাদের আন্দোলনটা 2022 সাল থেকে ছিল গত বছর, এবং আমাদের আন্দোলনটা 2022 সাল থেকে ছিল এবং গত বছর আসলে আপনারা দেখছেন যে ডাক্তারদের একটা আন্দোলন ছিল, আমাদের আন্দোলন ছিল ভাতা বাড়ানোর, এবং আমরা শাহবাগে সেই আন্দোলনটা অবস্থান কর্মসূচি করি। এরই পরিপ্রেক্ষিতে গত সরকার আমাদের আন্দোলন থামানোর জন্য এবং আমাদেরকে হসপিটালে ফেরত যাওয়ার জন্য কিছু ভাতা বাড়িয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে পরবর্তী ধাপে এটা আবার বাড়ানো হবে, তোমাদের আর কোনো রাস্তায় নামা বা কোনো কিছু করতে হবে না। কিন্তু পরবর্তীতে তারা তাদের কথাটা রাখে না। আমরাও চাচ্ছিলাম যে আমাদের যে আশ্বাসটা দেওয়া হয়েছে সেই আশ্বাসটা চলমান থাকুক এবং আমাদের যে দাবি ছিল সেই দাবিটা পূরণ করা হোক, এবং আমরা কোনো অযৌক্তিক দাবি চাচ্ছি না। আপনি যদি দেখেন প্রতিজন ট্রেনিং এটা সব দেশে আছে, কারণ এমবিবিএস হওয়ার পরপরই কেউ বিশেষজ্ঞ হয় না, তারা আবার পড়াশোনা করা লাগে, গবেষণা করা লাগে, আমাদের স্ট্রাকচার ফিক্স। এখন আমরা যদি পড়াশোনা করে গবেষণা করি তাহলে আমরা তো বাইরে চাকরি করতে পারবো না, আমাদের তো আবার পেশেন্টও দেখা লাগে সরকারি হসপিটালে। প্রত্যেকটা দেশে নিয়ম আছে, আপনি পার্শ্ববর্তীতে যদি ইন্ডিয়াতে দেখেন নিয়ম আছে, ইংল্যান্ডে আমেরিকাতে সব জায়গায় নিয়ম আছে, এবং ও দেশের সরকার তাদের জন্য একটা ডেডিকেটেড বাজেট রাখে। ইন্ডিয়াতে যদি বলি মানে প্রদেশ ভেদে এভারেজে তারা 70,000 রুপি করে পায়, 70,000 রুপি, এবং আমাদের এগুলো ডকুমেন্টেড আছে। আমরা ইংল্যান্ডে তারা দেয় 4,000 পাউন্ড, যারা ট্রেনিং ট্রেনিং করে। আমেরিকাতে আরো বেশি দেয়। কারণ হচ্ছে তাদেরকে বিশেষজ্ঞ হইতে হবে, বিশেষজ্ঞ শুধু পড়াশোনা করলে হবে না, পেশেন্টও দেখতে হবে, আবার হচ্ছে গবেষণা করা লাগবে। এবং দেখেন প্রতি বছর কিন্তু ইন্ডিয়া থেকে হিউজ অ্যামাউন্টের গবেষণা বের হয়, পেপার বের হয়, যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টরদের মাধ্যমে হয়। আমাদের দেশের পরিমাণটা খুবই কম, কারণ কনসালটেশন কখন দিব,
আমার এখানে 25,000 টাকাতে তো আমার চলে না, আমার তো বাসায় গিয়ে আবার আমার বাসার কথা চিন্তা করতে হবে। সরকার আমার এমন একটা ব্যবস্থা করুক যাতে আমার বাসার চিন্তা করা না লাগে, আমি টোটাল সময়টা আমি হসপিটালে দিতে পারি, দুর্লভ যে ডিজিজগুলো আছে এগুলো নিয়ে আমি একটু অ্যানালাইসিস করতে পারি, তাহলে দেখবেন যে দেশের মানুষের আর বিদেশিকে চিকিৎসা নিতে হবে না, দেশের সর্বোচ্চ চিকিৎসাটা সে পাবে। এটাই আমরা গত বছর থেকে দাবি করে আসতেছি, কিন্তু গত বছর সরকারও আমাদের এই দাবি পুরোপুরি ফুলফিল করে নাই। আমরা চাই আমাদের যে নতুন সরকার আমাদের এই দাবিটাকে আবার বাস্তবায়ন করুক।